কালকে আসছিলাম মায়ের বাড়ি, আজকে আবার চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। আমরা এখন রেডি চলে যাব। আম্মু নান বাড়ি আর থাকবা না? তাই তুমি সামনে বসবা না পেছনে? পিছনে বসবা। আসলে আমি যেটা মনে করি, একটা মেয়ের বাড়ি ঘর বলে কিছুই থাকে না। ছোট থেকে বড় হয় মা বাপের কাছে, তারপরে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, স্বামী হয়ে যায় আপন। আসলে মেয়েরা কম অর্ধেকটা জীবন বাবা মায়ের কাছে থাকে, তারপর বেশি অর্ধেকটা জীবনেই কিন্তু স্বামীর সাথে সংসার করে বাচ্চা কাচ্চা নিয়ে কাটিয়ে দেয়। আসলে মেয়েরা অনেক ধৈর্যশীল। আসলে মেয়েরা যদি ধৈর্যশীল না হয় তাহলে সংসার জীবনটা তারা করতে পারবে না কখনোই। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, আমার ভাবনা চিন্তাও খুব সাধারণ। আমার বিবাহিত জীবনটা যে খুব সহজ তা কিন্তু না। আমি যখন বিয়ে করে এ বাড়িতে আসি, আমার জামাইয়ের তেমন কাজকর্মই ছিল না। খুব স্ট্রাগল করে আমাদের সংসারটা টিকিয়ে রেখেছি। আসলে উভয় মিলে আমরা পরিশ্রম করি। যেমন আমি যতটুকু সাহায্য করতে পারি ততটুকুই সাহায্য করার চেষ্টা করি। তবু এই তো আমি বাইকে যাচ্ছি, আমার চুলগুলো একদমই এলোমেলো হয়ে যায়, পাগলির মতন অবস্থা। গরমে কি বলবো, আর আমি তো কিছু ব্যবহার করতেই পারি না, আমার প্রচন্ড গরম লাগে। সেজন্য এই রাস্তা দিয়ে আমরা যতবার আমার মায়ের বাড়ি যাই এই রাস্তাটা দিয়ে যাই, কারণ এই রাস্তা দিয়ে যেতে খুবই আমার ভালো লাগে। সেজন্য ওভার ব্রিজ আছে, আমার মেয়ে আবার খুব পছন্দ করে এই রাস্তা দিয়ে যেতে। একটা গান মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।